আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সো গতকাল পর্যন্ত আমি দুইটা ভিডিও আপলোড করেছি। আজকে আরেকটা ভিডিও আপলোড হবে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়াতে আসার পরে আপনাদের কি কি কাজ করতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই কাজগুলো করতে হবেই, এরকম টাইপের কাজ। সো অস্ট্রেলিয়াতে আপনি যেখানেই আসেন, আপনি যদি সিডনি আসেন, মেলবোর্ন আসেন, পার্থ আসেন, ব্রিসবেন আসেন, হোবার্ট আসেন, যেখানেই আসেন, আপনার লাস্ট ডেস্টিনেশনের এয়ারপোর্টেই আপনি সিমের বিভিন্ন আউটলেট পেয়ে যাবেন। অবশ্যই ট্রাই করবেন ওইখান থেকেই সিম কিনে ফেলার, কারণ ওইখান থেকে সিম না কিনলে আপনাকে সুপার মার্কেট থেকে সিম কিনতে হবে। আর এয়ারপোর্ট থেকে বের হলে আপনি ওয়াইফাইও পাবেন না। আপনার যদি পরিচিত কেউ থাকে যে আপনাকে পিক করবে, যার বাসায় আপনি উঠবেন, তাহলে দ্যাটস ফাইন, আপনি পরেও সিম নিতে পারেন। বাট যদি একদম সোলো ট্রাভেল করেন, যে আপনাকে পিক করার মতো কেউ নেই, তাহলে অবশ্যই ট্রাই করবেন সিমটা কিনে ফেলার। সিম কেনার পরে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে আপনার অ্যাকোমোডেশন ফিক্স করে আসবেন। যদি আপনি ইউনিভার্সিটির হোস্টেলে ওঠেন তাহলে তো ভালো, আর যদি কোনো রেন্টেড রুমে ওঠেন তাহলে রুমটা রেন্ট করার সময় অবশ্যই ট্রাই করবেন ফার্নিশড রুম রেন্ট করার, কারণ আপনি আসার পরপরই হচ্ছে বেড বা এরকম অনেক কিছুই পাবেন না যদি রুম ফার্নিশ না হয়। তো এটা একটা প্যারা। অবশ্যই ট্রাই করবেন রেন্ট রেন্ট নেওয়ার সময় ফার্নিশড বাসা দেখে রুম নেওয়ার। অ্যান্ড অস্ট্রেলিয়াতে মার্কেট প্লেসে আপনি যদি গিভ ওয়ে লিখে সার্চ দেন, গিভ ওয়ে ফার্নিচার্স, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন যেগুলা ফ্রিতে দিয়ে দেয় ওরা, অস্ট্রেলিয়ানরা, অজিরা। কারণ ওরা কিছুদিন পরপরই ওদের বাসা, ওদের ফার্নিচার সব রিপ্লেস করে, রেনোভেট করে বাসা অনেক সময়। তাই ওরা সবসময় ট্রাই করে পুরোনোগুলো চেঞ্জ করে নতুন নিয়ে আসার। আর তখন কিছু কিছু ক্ষেত্রে ওরা সেল করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে ওরা গিভওয়েতে দিয়ে দেয়। সো এক্সট্রা টাকা পয়সা খরচ না করে প্রয়োজনীয় অনেক কিছুই গিভওয়েতে আপনি পেয়ে যাবেন। এটা আপনাকে অনেকটা হেল্প করবে এখানে অস্ট্রেলিয়াতে থাকার জন্য, কারণ এখানে ফার্নিচার অনেক বেশি কস্টলি। এরপরে আপনার প্রথম তিনটা গুরুত্বপূর্ণ কাজ, একটা হলো টিএফএন নাম্বার। টিএফএন নাম্বার ছাড়া আপনি জবে ঢুকতে পারবেন না। টিএফএন নাম্বার মানে হচ্ছে ট্যাক্স নাম্বার, ট্যাক্স ফাইল নাম্বার। এটা ছাড়া এখানে আপনি জবে আপনাকে নেবেও না। আর জবে যদি আপনি কোনোভাবে ঢুকেন তাহলে আপনি আপনার স্যালারিও পাবেন না, কারণ টিএফএন নাম্বার ছাড়া স্যালারি হচ্ছে দেয় না, কোনো কোম্পানি দিবে না। আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার, এবিএন বলে এখানে। এই এবিএনটা আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই আপনাকে 2 থেকে 3 মিনিটের ভিতরে মেইলে পাঠিয়ে দিবে। এই এবিএন নাম্বার দিয়ে হচ্ছে এখানকার যে ফুড ডেলিভারি অ্যাপগুলো সেগুলো অন করতে হয়। আপনার এবিএন নাম্বার ছাড়া এখানে উবার ইটস বা ডোর ড্যাশ, মেনু লগ, এই কোনো ফুড ডেলিভারি অ্যাপ আপনি রেজিস্টার করতে পারবেন না। আর টিএফএনটা আপনি অ্যাপ্লাই করার পরে 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন। সো এটা অনেক বেশি ম্যান্ডেটরি। আসার পরপরই সবার ফার্স্ট কাজ হচ্ছে সিমটা নেওয়া, তারপরে অ্যাকোমোডেশনে যাওয়ার পরপরই আমার মনে হয় টেক্সট ফাইল নাম্বারটার জন্য অ্যাপ্লাই করে ফেলা ভালো। এটা কিভাবে টিএফএন এর জন্য আর এবিএন এর জন্য অ্যাপ্লাই করতে হয় এই বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলবেন, আমি একটা স্ক্রিন রেকর্ডেড ভিডিও আপলোড করে দেব। তারপরে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অবশ্যই এখানে আপনারা সবাই বা আমরা সবাই যখন আসি তখন ক্যাশ নিয়ে আসি আমাদের সব কিছু। তো আসার পরপরই ট্রাই করবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সাথে সাথে হচ্ছে অ্যাটলিস্ট হাফ ক্যাশ অ্যাকাউন্টে রেখে দেওয়া। তারপরে কাজ হবে এখানে গ্রুপগুলোতে অ্যাড হওয়া। এখানে অনেকগুলো গ্রুপ আছে, বাংলাদেশ কমিউনিটি আছে, প্রত্যেকটা প্রত্যেকটা রিজিয়নেই আছে। বাংলাদেশ কমিউনিটিতে অ্যাড হবেন,
বিভিন্ন জব রিলেটেড গ্রুপগুলোতে অ্যাড হবেন। এই গ্রুপগুলোতে সবসময় কিছু না কিছু জবের সার্কুলার আসে। সো ট্রাই করবেন ম্যাক্সিমাম গ্রুপে অ্যাড হয়ে নেওয়ার। অ্যান্ড তারপরের কাজ হবে জব সাইটগুলোতে হচ্ছে ঘোরা, আপনার রিজিউমে বিল্ড করে জব সাইটগুলোতে ঘোরা। আমরা বাংলাদেশে অনেক বেশি কমপ্লেক্স রিজিউম ইউজ করি। সো এই রিজিউমিটা অস্ট্রেলিয়াতে ওরা এত কমপ্লেক্স রিজিউমি পছন্দ করে না। ওরা সবসময় চায় সিম্পল, যেখানে খুব সহজভাবে আপনার সব স্কিল, আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স সব কিছু লেখা থাকবে, সেরকম একটা রেজিউমি। সো ঘাটাঘাটি করে ট্রাই করবেন অস্ট্রেলিয়ান স্টাইলে একটা রেজিউমি বিল্ড করার। অ্যান্ড তারপর এখানকার যে জব সাইটগুলো আছে, ইনডিড, সিক, এই সবগুলোতে ট্রাই করবেন সারাদিন বসে বসে জবের অ্যাপ্লাই করার। আর সব থেকে বেস্ট একটা ওয়ে হচ্ছে সকালে ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করে আর্লি মর্নিং ওঠার ট্রাই করবেন, কারণ ম্যানেজাররা মোস্ট অফ দ্য টাইম আর্লি মর্নিং থাকে। এরপরে আপনার লাঞ্চের পরে অনেক ক্ষেত্রে ম্যানেজারকে পাওয়া যায় না। সো লাঞ্চ করার পরে সিটিতে চলে যাবেন, বাসে করে বা মেট্রোতে করে, যেভাবেই যান সিটিতে চলে যাবেন। আপনার রিজুমি প্রিন্ট করে প্রত্যেকটা স্টোরে যে কথা বলে দেখবেন যে ওদের কোনো ভ্যাকেন্সি ফাঁকা আছে কিনা। এখানে বাংলাদেশি বা যে কোনো দেশের স্টুডেন্ট হোক, সবাই এই পদ্ধতিটা অনেক বেশি ফলো করে। সবাই ফিজিক্যালি যে সিভি দিয়ে আসে, যখন প্রয়োজন হয় ওরা হচ্ছে কল করে। এরকম আমিও অনেক কল পাইছি। আমার মোস্ট অফ দ্য জব আমি ইনডিড থেকে আর সিক থেকেই পাইছি। বাট আমি যখন সিভিগুলো ড্রপ করছি তার কিছুদিন পরই হচ্ছে আমি কল পাইতাম, কিন্তু তার আগেই হচ্ছে হয়তো আমার জব হয়ে যেত, না হলে আমার জবের প্রয়োজন হতো না, এরকম ছিল। বা হচ্ছে যেহেতু 24 ঘন্টা রুলস, তো আপনি একটার বেশি জব অনেক ক্ষেত্রেই করতে পারবেন না আপনার ব্রেক ছাড়া, সেমিস্টার ব্রেক ছাড়া। সো এগুলোই হলো মেইনলি কাজ। আসার পরে ট্রাই করবেন মানুষের সাথে অনেক বেশি পরিচিত হওয়ার, কারণ এখানে রেফারেন্সের জব সব থেকে বেশি হয়। আপনি যতই সিভি দিয়ে আসেন, যতই আপনি স্কিল্ড পারসন হন, সব জায়গাতেই ট্রাই করা হয় রেফারেন্সে মানুষ নেওয়ার। সো কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে, মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।